ফিশ কবিরাজের ভিতরে কিন্তু দেখো ফিশটা এইরকম পরিমাণে রয়েছে। স্যালাড হিসাবে গাজর, শসা, পেঁয়াজ আর সাথে না একটা আলু সিদ্ধ দিয়েছে। আমি এটার হিস্ট্রিটা জানি। ওনারা বললেন যে আমরা স্ট্রিক্টলি এখানে ভিডিও করতে দিই না। মিত্র ক্যাফে নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই, কারণ মানুষের মনে অলরেডি অনেক দিন থেকে এটা জায়গা করে আছে, মানে যেহেতু 100 বছরেরও পুরানো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো 2024-এর শেষে আর 2025-এর শুরুর মাঝেই আমি হয়ে গেছিলাম প্রচন্ড পরিমাণে অসুস্থ। তো সেই কারণে আমার ভিডিও আসতে পারেনি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। বাট এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে। তো 2025-এ যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, তো আমার তরফ থেকে সবার জন্য রইল 2025-এর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আজকে হচ্ছে সানডে, তো একটা ভাত ঘুম দিয়ে আজকে আমি বেরিয়ে পড়েছি একটা স্ন্যাক্সের এপিসোড শুট করার জন্য। তো সেই স্ন্যাক্সের এপিসোড শুট করার জন্য আমি আজকে চলে এসেছি নর্থ কলকাতাতে। আর নর্থ কলকাতাতে আমি আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে 100 বছরের পুরনো একটা ঐতিহ্যশালী রেস্তোরাঁ, যেটার নাম হচ্ছে মিত্র ক্যাফে। আশা করি তোমরা অনেকেই এই মিত্র ক্যাফের নামটার সাথে পরিচিত। তো আজকে আমি এসেছি এখানেই। তো এরপরে আরো একটা ডেস্টিনেশনে যাওয়ার আমার ইচ্ছা আছে। আগে কিন্তু আমি মিত্র ক্যাফের খাবার দাবার ট্রাই করব। প্লিজ তোমরা সাথে থাকো, আশা করি ভিডিওটা খুব ভালো হতে চলেছে। তো যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ ইউটিউব। চলো তাহলে এখন বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। ওকে, নাও তোমাদেরকে মিত্র ক্যাফের লোকেশনটা একটু বলে রাখি। দেখতে পাচ্ছি এটা হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন। তো এই যে এটা হচ্ছে 1 নম্বর গেট, আর ঠিক তার কর্নারে রয়েছে এই দেখো, এই হচ্ছে মিত্র ক্যাফে। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি মিত্র ক্যাফের মধ্যে ঢুকে গেছি, আর ঢুকে গিয়ে আমি অলরেডি অর্ডার করে দিয়েছি খাবার দাবার। তো এখানকার দেখো, এখানে মিত্র ক্যাফে নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই, কারণ মানুষের মনে অলরেডি অনেক দিন থেকে এটা জায়গা করে আছে, মানে যেহেতু 100 বছরেরও পুরানো একটা রেস্তোরাঁ। তো আজকে আমি এখানকার সব থেকে বেস্ট আইটেম দুটো অর্ডার করেছি। দুটোই কিন্তু কবিরাজি, একটা হচ্ছে ফিশ ডায়মন্ড কবিরাজি আর একটা হচ্ছে মাটন কবিরাজি। দুটোই কবিরাজি, দুটোই খুব ফেমাস আইটেম, তো আমি দুটোই অর্ডার করে দিয়েছি। তো ফার্স্টে আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মাটন কবিরাজি। এই হচ্ছে মাটন কবিরাজি, এটার দাম কিন্তু 205 টাকা। আর নেক্সট একটা আইটেম আছে, এইটা হচ্ছে ফিশ ডায়মন্ড কবিরাজি, এটার দাম কিন্তু 250 টাকা। তো চলো এখন টেস্ট করা যাক, টেস্ট করে বলি যে টেস্টটা কি রয়েছে। তো ফার্স্টে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ফিশ কবিরাজি। তো যেটা তোমাদেরকে সাইজটা একটু ক্লোজলি দেখিয়ে রাখি, বেশ অনেকটা বড় সাইজ, তোমরা দেখেই বুঝতে পারছো, অনেকটা মানে 1 হাত সাইজ যেটা। তো চলো এটা খাওয়া যাক। আর এটার সাথে যেটা দিয়েছে স্যালাড হিসাবে গাজর, শসা, পেঁয়াজ আর সাথে না একটা আলু সিদ্ধ দিয়েছে। আমি এটার হিস্ট্রিটা জানি না, এরকম একটা আলু সিদ্ধ এখানে রয়েছে। সাথে কিন্তু খাবার জন্য সসও রয়েছে, ডিপ করার জন্য সসও রয়েছে। চলো তাহলে ফিশ কবিরাজিটা খাওয়া যাবে। তো নাও দেখো, ফিশ কবিরাজির মধ্যে আমি জাস্ট ফিশটাকে, এই কবিরাজিটাকে এইভাবে কেটে নিয়েছি। আর জাস্ট তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি একটা জিনিস, তোমাদের সাইজটা দেখিয়ে নিয়েছি। ফিশ কবিরাজির ভিতরে কিন্তু দেখো ফিশটা এইরকম পরিমাণে রয়েছে, আর আউটার লেয়ার যেটা রয়েছে সেটা কিন্তু খুবই এরকম রয়েছে। তো চলো এখন টেস্ট করি, টেস্ট করে বলতে পারবো যে কতটা কিরকম টেস্টি মানে রয়েছে এটা। তো স্পুন তো রয়েছে, বাট আমি খুব একটা স্পুন প্রেফার করছি না এই মুহূর্তে। তো চলো হাত দিয়ে খাওয়া যাক কবিরাজি। ফিশ কবিরাজি খেতে আমার খুব ভালো লাগে, মানে এটা একটা পছন্দের ডিশ আমার। আর সব থেকে বড় কথা, মিত্র ক্যাফের মতো যে জায়গায় বসে এই যে টেস্ট, আমি দারুণ এনজয় করছি। আর এখানে যে মেনলি ফিশটা ইউজ করা হয়েছে, ভেটকি মাছ ইউজ করা হয়েছে, এবার যে সসটা রয়েছে সেটার মধ্যে আমি ডিপ করে খাই। অসাধারণ টেস্ট। সাথে কিন্তু স্যালাড হিসাবে শসা, পেঁয়াজ, গাজর আর সাথে একটু আলু সিদ্ধ দিয়েছে। তো ফিশ কবিরাজিতে আমি ফ্যান হয়ে গেছি।
মানে এক কথা অসাধারণ। এবার আমি যেটা টেস্ট করছি মাটন কবিরাজি। এক্সট্রিমলি সরি, কোনো টেকনিক্যাল কারণবশত আমার পরের ফুটেজটা রেকর্ড হয়নি। তো আমি নেক্সট যেই আইটেমটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে মাটন কবিরাজি, যেটাও আমার এক কথায় ফাটাফাটি লেগেছে, মানে অসাধারণ লেগেছে। ওকে, মিত্র ক্যাফের খাওয়া দাওয়াটা আমার ডান। তো আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছি যে মিত্র ক্যাফেতে আমি কি ট্রাই করেছি। দুটো কবিরাজি ট্রাই করেছিলাম, আর আমি তখনই তোমাদেরকে বলেছিলাম যে আমার আরেকটা ডেস্টিনেশনে যাওয়ার খুব ইচ্ছা আছে। তো আমি চলে এসেছি আমার পরের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে হেদুয়া পার্কের নিউ বসন্ত কেবিনে। আর এটার লোকেশনটা আমি তোমাদেরকে একটু বলে রাখি। দেখো, এই যে নিউ বসন্ত কেবিন রয়েছে, এটার ঠিক অপোজিটেই রয়েছে এটা হচ্ছে হেদুয়া পার্ক। এটা হচ্ছে হেদুয়া পার্ক। আমি যদি আরো একটু ভালো করে বলি, এটা হচ্ছে বেথুন কলেজ বা বেথুন স্কুল বলতে আমরা যেটা বুঝি, এটা হচ্ছে সেইটা, মানে ওই কর্নারটায়। তার পাশেই রয়েছে হেদুয়া পার্ক, আর তার অপোজিটেই রয়েছে নিউ বসন্ত কেবিন। তো আমি তোমাদেরকে যেরকম বলেছিলাম যে আজকে রবিবার, তো রাস্তায় জ্যাম অনেকটাই কম, আর ভেবেছিলাম যে আজকে রবিবারের সন্ধ্যা স্ন্যাক্স তোমাদেরকে আমি দেখাবো। তো আমি সেই কারণে ডিসাইড করলাম যে সব থেকে মোটামুটি পুরোনো যেগুলো রয়েছে নর্থ কলকাতায়, তো সেইগুলোই তোমাদের সামনে শেয়ার করবো। আর বসন্ত কেবিন মানে আমরা বুঝি কলেজ স্ট্রিটে, যেটা অনেক বেশি পুরনো, বাট আজকে আমি যেখানে আছি সেটা হচ্ছে নিউ বসন্ত কেবিন। এটা কিন্তু একটু কম পুরনো, বাট তাও 85 ইয়ার্স এর পুরনো এটা। তো চলো আমরা ভিতরে যাব, গিয়ে দেখবো যে এখানে আমি কি ট্রাই করি, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো। নাও একটা প্রবলেম হয়ে গেছে, যেটা আমি অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি কোথায় দাঁড়িয়েছিলাম, মানে হেদুয়ার বসন্ত কেবিনে দাঁড়িয়েছিলাম, নিউ বসন্ত কেবিনে। ইভেন সেটা ঢুকেও গিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। বাট তারপরেই আমাকে ওনারা ভিতর থেকে ভিডিও করতে অ্যালাউ করলো না। তো ওনারা বললেন যে আমরা স্ট্রিক্টলি এখানে ভিডিও করতে দিই না। আমাদের যে পুরোনো কেবিন বসন্ত কেবিন রয়েছে কলেজ স্ট্রিটে, সেখানে যান, সেখানে কিন্তু ভিডিও শুট করতে পারেন। তো আমি সেই কারণে, যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি বসন্ত কেবিনের খাবার দাবার তোমাদেরকে দেখাবো, আমি ফর দ্যাট রিজন সেখান থেকে বাস ধরে কলেজ স্ট্রিটে এসেছি। বসন্ত কেবিনের সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। তোমরা একটু জাস্ট লোকেশনটা দেখে নাও। আমার ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির দাঁড়ভাঙা বিল্ডিং। ঠিক তার কর্নারে রয়েছে এই হচ্ছে বসন্ত কেবিন, যেটা আজকে রবিবারের জন্য বন্ধ আছে। আর এর অপোজিটেই দেখো, এই হচ্ছে মেডিকেল কলেজ। বাট প্রবলেম হচ্ছে আজকে রবিবার, আজকে এই বসন্ত কেবিনের মেন যে বসন্ত কেবিন, যেটা পুরনো বসন্ত কেবিন, সেটা বন্ধ থাকে। তো সেই কারণে আজকে আমি কোনোভাবেই তোমাদের সামনে বসন্ত কেবিনের খাবার দাবারটা তুলে ধরতে পারলাম না, যেটার জন্য আমি প্রচন্ড পরিমাণেই দুঃখিত। আমার নিজেরও খুব খারাপ লাগলো যে আমি এত দূর এসেও কোনোভাবেই তোমাদের সামনে কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। বাট আমি চেষ্টা করবো নেক্সট কোনো একটা ভিডিওতে এই বসন্ত কেবিনের খাবার দাবার আমি তোমাদের সামনে তুলে ধরার। আমি এটার জন্য সত্যি মন থেকে খুবই দুঃখিত, বাট আমার কিছু করার নেই। আছে যেহেতু সানডে, তো এটা বন্ধ ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা সুন্দর ভিডিওতে। নাও টাটা।